চাপা শুটকির ভর্তা লেবু থাকলে ভালো হতো, কিন্তু লেবু নাই। বিসমিল্লাহ। ভাইরাল ডিম ভাজি হবে শলুক পাতা দিয়ে, কাঁচামরিচ, পেঁয়াজ। শীতের দিনে শলুক পাতা দিয়ে এইভাবে ডিম ভাজি করলে কিন্তু অনেক ভালো লাগে। যারা যারা এইভাবে ডিম ভাজি করে খাননি অবশ্যই কিন্তু শলুক পাতা দিয়ে ডিম ভাজি করে খাবেন। শলুক পাতা দিয়ে ডিম ভাজা কার কার পছন্দ? আপনাদের ভাইয়ের তো দারুণ পছন্দ। ডিম ভাজি করতে হলেই এখন তাকে শলুক পাতা দিয়ে ডিম ভাজি করে দিতে হবে। এটা ছিল সকালের ভাতের সাথে ডিম ভাজি গরম গরম। পুরো ভিডিওটি দেখবেন। আর এই ঠান্ডা ঠান্ডার দিনে কি রান্না করলাম কি করলাম না সব কিছু থাকছে আজকের ভিডিওতে। আশা করি ভালো লাগবে। আসো ছাদে যাবো, কাপড় চোপড় দিয়ে আসি। রোদ নাই তো কি হয়েছে, কাপড় তো আর ঘরের ভিতরে রাখা যাবে না। আকাশ এত মেঘলা, যেও না কো একলা। আকাশ একদম মেঘলা মেঘলা, কোনো রোদ নাই। তারপরও দেখি ছাদের কি অবস্থা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ছাদের এই তো অবস্থা, রোদ নাই তাতে কি হয়েছে, কাপড় ধোয়া ধুই কিন্তু বাদ নাই। আমিও ছোট্ট এক বালতি নিয়ে আসলাম। জান্নাতি, এই যে পায়জামাটা তোমার, দেখো মনে নাই, রেখে যাওয়া হয়েছে। যাই হোক, আমি এই যে বালতির ভিতরে কিছু কাপড় নিয়ে আসছি, এই কাপড়গুলো হচ্ছে এখন একে একে দিয়ে দিব। তোমাকে খালি দেখাইলাম। আচ্ছা, ছাদে একটু রোদ নাই, দেখতে পাচ্ছেন কি অবস্থা। তারপরেও কি করা, ছাদে সবাই কাপড় ধুইছে আজকে। আর আমাদেরও কিছু কাপড় চোপড় আছে, সেগুলো ছাদে দিচ্ছি। তারপর ছাদটাকে একটু ঘুরায় ঘুরায় আপনাদেরকে দেখাবো। প্রচুর ঠান্ডা আজকে, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। ঠান্ডার সবাইকে শুভেচ্ছা, শীতের শুভেচ্ছা। আজকে কোনো রোদের কোনো শুভেচ্ছা দেওয়া চলবে না, আজকে সবাইকে শীতের শুভেচ্ছা। আজকে একদমই রোদ উঠবে না, দেখতেই পাচ্ছেন আকাশের কি পরিস্থিতি। চাঁদ মানে সূর্য ওঠার কোনো মানে ইয়াই না, চান্সই নেই। মনে হচ্ছে পুরা আকাশটা একদম ঢেকে গেছে ধোঁয়া দিয়ে, এরকম একটা অবস্থা। দেখেন কিন্তু ছাদে কিন্তু কাপড় চোপড় কেউ দেওয়া বাদ দেয় নাই। আমাদের সামনের ছাদেই অনেক কাপড় চোপড় ধুইছে, শুটকি মাছও রোদে দিছে। তো আল্লাহ আল্লাহ করে আমার শুটকি মাছগুলো তাড়াতাড়ি হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের বাসার ছাদ। এই বাসার ছাদেও কিন্তু কাপড়ের কোনো কমতি নাই, সবাই কিন্তু কাপড় ধুয়ে আবার ছাদে এসে দিয়ে গেছে। কারণ ঠান্ডার মধ্যে ছাদে না আসলে তো হয় না, কাপড় চোপড়গুলো স্বভাবত ছাদেই দিতে হয়। তো যাই হোক, ছাদের হচ্ছে এই পরিবেশ পরিস্থিতি দেখালাম। প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এখন ঘরে যাব, ঘরে যেয়ে হচ্ছে কিছু রান্নাবাড়ি করতে হবে। কোন কোন এলাকায় কেমন শীত পড়ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই। এই শীতের মধ্যে মনে হচ্ছে না যে সেরকম কোনো কিছু রান্না করি, তবে এখন যে সব কিছু আগে চেক করব যে আমার ঘরে ফ্রিজে কি কি রান্না করার জিনিসপত্রগুলো আছে। আজকে মানে রান্না না করলেই না, সেরকমই একটা কিছু করব। তো ভাবলাম যে চাপা শুটকি আছে, যেহেতু গরম ভাত রান্না করব, চাপা শুটকি আমরা সবাই পছন্দ করি। তো ভর্তাটা হচ্ছে করে নিলাম শিলপাটাতে। তো ভর্তাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তারপরে আর কি কি দিয়ে আমরা আজকে দুপুরের খাবারটা শেষ করলাম কোনো কিছু রান্না না করেই। এর মধ্যেই টেবিলে সব খাবার দাবার নিয়ে এসেছি, আর যেগুলো আমার ঘরে ছিল সেগুলো সুন্দর করে গরম করে নিয়ে এসেছি। তো ফার্স্টেই হচ্ছে চাপা শুটকির ভর্তা দিয়ে খাওয়া হবে। চাপা শুটকির ভর্তা লেবু থাকলে ভালো হতো, কিন্তু লেবু নাই। বিসমিল্লাহ। চিতই পিঠে দিয়ে খাওয়া লাগবে একদিন এই ভর্তা, কাঁচামরিচ দিয়ে আর শুটকি মাছ দিয়ে, শুটকি মাছের ভর্তা, সেই মজা।
ভর্তার পাশাপাশি আর কি কি ছিল আমার ঘরে সব কিছু গরম করে টেবিলে নিয়ে এসেছিলাম। 2টা চাকা ছিল ইলিশ মাছের, সরিষা ইলিশ রান্না করেছি, হাঁসের মাংস ছিল কয়েক পিস, তারপরে ছিল এই তো চাপা শুটকির ভর্তা তো করলামই, মাসকালের ডাল শীতের মধ্যে দারুণ লাগে, আর ছিল একটু গরুর মাংসের তরকারি 3-4 পিস ছিল। এগুলো দিয়েই আমাদের 3 মামের খাওয়া কিন্তু হয়ে গেছে। খোদা হাফেজ।